গভীর রাতে মিষ্টির দোকানে হানা দিয়ে ক্যাশ বাক্স থেকে ৫,৫০০ টাকা চুরি করে নিয়ে পালালো চোর। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন গভীর রাতে চরিলাম জাতীয় সড়কের পাশে বাজার স্ট্যান্ড এলাকায় অন্নপূর্ণা মিষ্টি ভাণ্ডারে। অন্নপূর্ণা মিষ্টির ভাণ্ডারের মালিক দীপক রায় শুক্রবার রাতে বেচা বিক্রি শেষ করে ক্যাশ বাক্সের মধ্যে ৫,৫০০ টাকা রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। দোকানে রয়েছে সিসিটিভি। শনিবার দিন সকালবেলা দোকানে এসে দেখেন ক্যাশ বাক্সে ভাঙ্গা এবং তার টাকা নেই। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বিশালগড় থানায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সিসিটিভির ফুটেজ চেক করতে দেখতে পায় একজন অল্প বয়সী ছেলে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে যাচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়ে থানায় চলে যায়। তবে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ একজনকে শনাক্ত করেছে। তার নাম পুলিশ যদিও বলেনি তদন্তের স্বার্থে। আগে ভাগে নাম প্রকাশ পেলে সে পালিয়ে যায়, তাই পুলিশ চোরের নাম এবং ঠিকানা দেয়নি। চরিলামে একেবারে ভিআইপি জোন এলাকায় এই চুরিকে ঘিরে দেখা গিয়েছে বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক। দোকান থেকে সারা শেষ করার পর আমরা অনুমান 9:30 বাজে তখন বাড়িতে গেলাম। যাওয়ার পর সব ঠিকঠাক ছিল। সকালবেলা আমার স্টাফ হয়ে আসে, এদিকে দোকান বন্ধ গ্যাস ভাঙা। হঠাৎ করে দোকানের ভিতরে সমস্ত দোকান বন্ধ দেখে সঙ্গে সঙ্গে আমার তখন আমার খবর দিল। এসে দেখলাম ঠিকই সত্য, আমার ক্যাশ ভাঙা, ক্যাশের মধ্যে 5,500 টাকা মতো ছিল, টাকাটা নেয়। ঘটনাটা আনুমানিক কটার সময় হয়েছে? রাত একটা কোনো আমার ফুটেজ মানে টিভি ফুটেজ দেখে, ক্যামেরা ফুটেজ দেখে অনুমান করা, সিসিটিভি ফুটেজ দেখে তখন পুলিশকে খবর দিলাম, বাজার করে জানালাম, পুলিশ বলছে স্টাফ পাঠাবে। বাজারে কি পাহারাদার নেই? পাহারাদার ছিল। পুলিশ কন্টিনিউ পাহারা দেয়নি বাজারে? পুলিশে আসে না, কিন্তু পাহারাদার ছিল বাজারে পাহাড় ছিল, পাহারা তারা দেয়। কিন্তু কীরকম পাহারা দেয় বুঝলাম না। আমার দোকানে রাত্র 1টার সময় চুরি হয়ে গেল। পাহারাদার কী ধরনের পাহারা দেয়? প্রতি মাসে আমরা টাকা দিই, চাঁদা দিই, তারপরেও আমরা পুলিশের বাসায় করতে পারি না, এগুলি মনে হয়। আপনার দোকানের নামটা কি? অন্নপূর্ণা মিষ্টি ভাণ্ডার, চললাম মোটর স্ট্যান্ড। আপনার নামটা? আমার নাম দীপক রায়। থানাতে জানিয়েছেন? থানাতে জানিয়েছি, থানা পুলিশ বলছে আসবে, স্টাফ পাঠাবে বলছে, ওদের সঙ্গে কথা বলছে। আপনি কি কাউকে কি সন্দেহ করছেন? হ্যাঁ, সন্দেহ নিচ্ছে। থেকে মনে হচ্ছে আমার গ্রামের ছেলে, অনুমান কিছু একটা করা যায়, কিন্তু সরাসরি না বলতে পারি না।